আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আজকে তোমাদের 2.1 5 6 ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসগুলিতে ক্রমান্বয়ে 1 2 3 4 করেছি। আজকের পর্বে তোমাদের 5 এবং 6 করার চেষ্টা করব। আশা করি গত ক্লাসগুলি তোমরা সবাই দেখেছো এবং সবাই করতে পারছো, এবং যেগুলো বাড়ির কাজ দিয়েছি সবাই অবশ্যই করেছো। তোমাদের পাশাপাশি বলে থাকি, যারা যারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এবং বেশিরভাগ স্টুডেন্টই আমাকে ক্লাসগুলি দেখি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায়। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু ক্লাসগুলি করতে আর একটু উৎসাহ হবে। তো আমরা চলো এই 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা আমি এখানে তুলে রাখছি প্রশ্ন, এবং দেওয়া আছে কি কি সেটাও তুলে রাখছি যাতে ভিডিওটা বড় না হয়। তো দেখো কিউ আছে, তো একটা সেট আর একটা সেট। তো এটা কি বলছে, পি অফ কিউ বের করতে হবে, পি অফ আর বের করতে বলছে। পি অফ কিউ আর পি অফ আর বের করতে হলে মানে পি দিয়ে বোঝায় পাওয়ার সেট, পি দিয়ে কি বোঝায়, পি দিয়ে বোঝায় হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার পাওয়ার কি, পাওয়ার মানে শক্তি, শক্তি সেট। শক্তি সেট বলতে কি বোঝায়, আমি আমার চ্যানেলে যে ক্লাসটা আছে যে সেট ও ফাংশনের একটা ভিডিওতে 2.1 একদম সামারাইজ করে দিয়েছি। এই ক্লাসটা তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝবা, যদি না দেখো তাহলে শীঘ্রই এটা এখন দেখে এই ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবা। তা পাওয়ার সেটটা কি, আমি তারপর আবার বলি। পাওয়ার সেট হচ্ছে, যদি এই সেটের একটা শক্তি সেট বের করতে চাই, সেটা এই সেটটির আমি যদি বলি শক্তি সেট, এই সেটের উপসেট গুলো আগে বের করা। এই সেটের উপসেট আমরা সবাই বের করতে পারি। এই সেটের উপসেট কি, যে সেটটা উপসেট বলবে সেই সেটটা একটা তার নিজের একটা তার উপসেট, এবং একটা ফাঁকা সেট থাকবে, এবং তার প্রত্যেকটা উপসেট গুলি থাকবে, এবং প্রত্যেকটা উপসেট গুলো ফাঁকা সেট সহ, সেটি হচ্ছে তার শক্তি সেট। আমি সংক্ষেপে বলছি, আশা করি বুঝতে পারছো। তাও আমি শুরু করি অঙ্কটা। এখানে কিউ বের করে দেওয়া আছে আর দেওয়া আছে, আমি একটা একটা করে বের করি। তো পি অফ কিউ বের করি। তো পি অফ কিউ যদি বের করি তাহলে আমাকে কি বের করতে, এগুলোর উপসেট বের করতে হবে। উপসেটটা আমি বের করি কিভাবে, তো প্রথমে এক্স কমা ওয়াই, এটা একটা নিচে তার উপসেট। তারপরে কি, একটা অভিন্ন সেট গুলি বের করবো। এক্স ওয়াই নিচ্ছি, তারপরে এক্স, এটা কিন্তু একটা সেট নাই, একটা অভিন্ন সেট বেরিয়েছে। তারপর একটা ওয়াই, আর কি যাবে, আর যাবে না, কিন্তু আর কিছু নাও যাবে। ওয়াই এক্স নিবে, এক্স ওয়াই নিয়েছি, তারপর ওয়াই এক্স নিবে, অবশ্যই না। ওয়াই এক্স কিন্তু নিবা না, এক্স ওয়াই নিতে হবে, তারপর এক্স এবং তারপর ওয়াই। তারপর আমি বলছি যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটের কি অপোজিট। ফাঁকা সেট যদি প্রত্যেকটা সেটের অপোজিট হয় তাহলে আমাকে এই চিহ্নটা দিতে হবে। এবং অবশ্যই সেট যেহেতু শক্তি সেট বলতে পারছেন, সেটের অঙ্ক আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে হোল্ড করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের শক্তি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ, শক্তি সেটের কিন্তু উপাদান সংখ্যা বের করার একটা সূত্র আছে, আমি এই অঙ্কটার মধ্যেই করবো। শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন দিয়ে আমরা বের করতে পারি। তো এখানে দেখো দুইটা উপাদান আছে, তাই না? দুইটা মানে হচ্ছে টু, তাই না? টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন যদি করি, এখানে কত উপাদান সংখ্যা, দুই। তো দুই দুগুণে চার, দেখো চারটা হয়েছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারটা উপাদান হয়েছে। তাহলে ঠিক আছে, আমাদেরটা রাইট হয়েছে। তো এটা একটু অতিরিক্ত একটু বুঝে দিতাম। আমি এখন পাওয়ার অফ আর মানে পি অফ আর বের করব। তো এই সেটটাকে যদি আমি পাওয়ার সেট বের করতে চাই তাহলে এটা কি, উপসেট গুলি বের করতে হবে। ঠিক আছে ভাইয়া? তো উপসেট গুলি বের করো, সবাই খাতা কলম বের করো। এটা কি, এম এন এল। তাই প্রত্যেকটা একটা একটা করে নাও, এম এন এল, এটা একটা উপসেট। তারপরে নাও এম এন, তারপরে নাও এম এন নিচি, তারপরে এম এল, তারপরে হচ্ছে এন এল, এন এল, এম এন, এম এল, তারপর এন এল, তারপরে কি হচ্ছে, একটা একটা করে নিবা। এম এম এন, তারপর হচ্ছে এল। সবাই দেখতে পারতেছ? এখানে আমি জায়গা নাই, এখানে নিচে দিলাম। তারপর হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, সবগুলো কি নেওয়া হয়েছে? যদি কখনো আমরা ভুলে যাই যে একটা দুটো উপাদান কম পাই সেটের মধ্যে, তাহলে কি করবা, তাহলে আমাদের এই সূত্রটার মধ্যে ফেলবা, টু টু দি পাওয়ার এন, এই সূত্রটার মধ্যে ফেলবা। এই টু টু দি পাওয়ার এন, এন কি, এন এখানে যেকোনো একটা পূর্ণ সংখ্যা মানে উপাদান সংখ্যা। তো এই যে এনটা আছে, এই এনটা এটা কার উপাদান, এই আর এর, আর উপাদান কত, থ্রি আছে। আর এর মধ্যে কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা। তো টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কত, এইট, তাই না? এই আটটা উপাদান কি আমি পাইছি, আটটা সেট কি পাইছি? তো যদি তা পাই তাহলে দেখো, তাহলে আমাদের শক্তি সেট হয়ে গেছে এক দুই,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারবো। একটু টেস্ট করে নেবা যে অঙ্কটা হয়েছে কিনা, তাহলে তোমাদের কোনো একদম ভুল হবে না, একদম নির্ভুল। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে পাওয়ার সেট বেরিয়েছে। তো এটাই কিন্তু রিকোয়ার্ড অ্যান্সার। আমি কিন্তু একদম বেসিক থেকে তোমাদের ক্লাস করে নিচ্ছি। তোমরা যদি যারা একটু অ্যাডভান্স লেভেলে, তারা ক্লাসটা একটু টেনে কোয়েস গতিতে দেখবা, তাহলে কিন্তু বুঝতে পারবা। এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট, অনেকে আমরা মাদ্রাসায় পড়ি, হ্যাঁ, তাদের জন্য কিন্তু অনেক মানে ক্লাসগুলো অনেক কঠিন, মানে পাওয়ার সেটটা একটু কঠিন লাগে। এখন সবাই সমান না, কারো কারো সমস্যা হয়, এই জন্য আমি একটু ধীরে সুস্থে থেকে বুঝাইলাম, মানে একদম ভেঙে ভেঙে যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবে সেভাবে যদি ক্লাসগুলি করো, মানে ক্লাসগুলিতে যেভাবে পড়াইছি, যেভাবে অঙ্কটা পরীক্ষার হাতে দিয়ে আসতে পারো, একদম 2-এ 2, 4-এ 4। ঠিক আছে, এই অঙ্কগুলো 2-এর জন্য আসবে সাধারণত। যাই হোক, এখানে আমরা 5 কিন্তু হয়ে গেল, 5 কি শেষ। তারপর হচ্ছে 6 শুরু করব, আমাদের 5 শেষ। তারপরে আমরা 6টা শুরু করি। আচ্ছা, 6 কি দেওয়া আছে এটা লিখ। 6 দেওয়া আছে কি, a equals to a b, b equals to a b c, আর c দেওয়া আছে কি, c দেওয়া আছে a ইউনিয়ন b। আচ্ছা, 6 আমি এখানে লিখে রাখলাম। ভিডিওটা যাতে বড় না হয়, আমি কিন্তু সি এর যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে দিলাম। তোমরা সবাই পারো, এগুলো যেটা দেওয়া আছে তুলে দিবা। এখন এই প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা দেখো ভাইয়া। প্রশ্নটা হচ্ছে এ দেওয়া আছে একটা সেট, বি একটা সেট, এবং সি হচ্ছে এ আর বি সেটের দুইটার কি বলছে, ইউনিয়ন বলছে। এ আর বি দুইটা সেটের সংযোগ সেট বের করে যেটা সেট পাওয়া যাবে সেটা হচ্ছে সি পাওয়া যাবে। এই সিটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, এটা বের করতে। আর তারপরে বলছে এই সি এর কি শক্তি সেট বের করতে। শক্তি সেট কিভাবে বের করতে, আমরা কিন্তু 5 নাম্বারটার মধ্যে অঙ্কটা করছি, সেভাবে যেভাবে করছি সেভাবে বের করবো। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কি বলছে, 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এটা এত হলে উপাদান সংখ্যা, যেখানে সি এর উপাদান সংখ্যা, সি এর n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। তো এইভাবে কিন্তু আমাদের বোর্ড বইয়ে কিন্তু দেওয়া আছে। তো এটা সমাধান করি। সমাধান করতে হলে প্রথমে কি করতে হবে, আমাদের লিখতে হবে সিটা বের করতে হবে। এটা দেওয়া আছে, তাহলে এটা বের করতে হবে। তাই এটা আমি কিন্তু লিখে রাখছি, বিদ্যুৎটা বড় না হয়। এখানে আমরা এর মানটা লিখি সেকেন্ড ব্র্যাকেট অফ এ বি। আমি একটু ছোট করে লিখতেছি জায়গার স্বল্পতার জন্য, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এবং এটা বুঝতেই পারবা যে এর মান কি আছে, এগুলো আছে এ বি। তার ইউনিয়ন কি আছে, এ বি সি। এই দুইটার ইউনিয়ন কি হবে, খুবই সহজ, আমরা জানি দুইটাই এ বি সি। তো সি এর মান কত পাইছি, সি এর মান কিন্তু আমরা এবিসি পাইছি। এর মান এবি, বি এর মান এবিসি, আর সি এর মান কিন্তু এবিসি। আচ্ছা, এটা মিলে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা সবাই, আমার ভিডিওটা চলতেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছ। না দেখলে আমাকে বলবা। সবাই খাতায় তুলো। আচ্ছা, এখন কি আমরা, আমাদের কিন্তু হাতে কি কি আছে, হাতে আমাদের এ আছে, বি আছে, সি আছে। এখন সবাই আমি একটু মার্ক করে দিতেছি, এ এর মান আছে, তারপর বি এর মান আছে, তারপরে কি সি এর মান কিন্তু দেওয়া ছিল না। এ ইউনিয়ন বি বের করার পর সি মান বের করছি, এই যে সি এর মান হচ্ছে এটা। ঠিক আছে, সবাই কিন্তু দেখতেছো সি এর মান কিন্তু এটা। এখন আমরা কি বলছে, পাওয়ার অফ সি এর উপাদান, এই যে পাওয়ার অফ সি, এটা দেখো, সবাই একটু দেখো, একটু কষ্ট করে কাজটা দেখো, একটু মনোযোগ দিয়ে। ভাইয়া দেখো, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার, এটা আমাদের দেখাতে হবে। পাওয়ার অফ সি আগে বের করতে হবে। তো পাওয়ার অফ সি কিভাবে বের করতে হবে, এটা যে সি যদি এত হয়, তো সুতরাং পাওয়ার অফ সি, পি অফ সি কি হবে, এবিসি। এই সম্পূর্ণটাকে নিব, এ বি সি, এগুলো সবগুলো উপসেট নিব। তারপর এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই রাখতে হবে। এবিসি, তারপর দুইটা দুইটা করে নাও, এ বি, তারপরে নাও তারপরে নাও এ বি নিচেও, তারপর বি সি নাও,
এ বি বি সি, তারপর সি এ, সি এ, তারপরে কি হবে, এ একটি নিবা, বি, তারপরে সি, তারপরে ফাঁকা সেট। আচ্ছা, এখানে দেখো তিনটা উপাদান, সি এর উপাদান কত, তিনটা। তো সি এর যেহেতু উপাদান সংখ্যা লিখবা, সি এর উপাদান কয়টা, আমাদের কিন্তু প্রশ্নে কি বলছে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, এটা আমার দেখাইতে হবে। তো লিখবা সি এর উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কত, সবাই দেখো তো, সি সেটের উপাদান সংখ্যা কত বলো তো। হ্যাঁ, এই যে সি, সি এর উপাদান সংখ্যা কয়টা, এখানে কয়টা উপাদান আছে, এ বি সি, তিনটা উপাদান আছে না, তিনটা আছে। তো এখানে সি এর উপাদান সংখ্যা কত, টি। তো সি এর উপাদান সংখ্যা যদি টি হয়, তাহলে সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার, এটা বলছে পাওয়ার অফ সি এর, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, এটাই বলছে না, দেখো সবাই দেখতে পাচ্ছ যে টু টু দি পাওয়ার এন কিন্তু বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার। এখানে এন কি, এন হলো যে উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। তো সি এর উপাদান সংখ্যা এন হলে কি লিখবা বলো, সি এর উপাদান সংখ্যা কি লিখবা, সি এর উপাদান সংখ্যা লিখবো, এখানে আগে 8 লিখতে পারো, আমি 2 লিখছি সমস্যা নাই। এখানে টু টু দি পাওয়ার 3 লিখবা, কেন 3 লিখবা, এই যে এন, এন এর মানটা কি আছে, এন এর মানটা দেখো একটু ভালো করে, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা তিনটা, এই জন্য 3 দিছি, এন হচ্ছে এই 3 উপাদান সংখ্যা, তো 2 কিউব হইলে এখানে ইকুয়ালস টু 8, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা টু টু দি পাওয়ার এনটা এইভাবে সমর্থন করে। তো তুমি এটাকে সাজায় এইভাবে লেখা যায়, অনেক বই এইভাবে লিখছে, তুমি এটা আগে লিখতে পারো, যে যদি লিখতে চাও এটা এইভাবে লেখো, 8 লেখো, 8 লেখার পর কিভাবে হচ্ছে, উপাদান সংখ্যা 8টা কি হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, 8টা কিভাবে হয়েছে, 8টা এইভাবে হয়েছে, টু টু দি পাওয়ার 3, কারণ এবার টু টু দি পাওয়ার 3 আমরা সবাই 8 জানি, তারপরে এখানে টু টু দি পাওয়ার n লিখবা, তাহলে শেষ। তো এখন উত্তরে কি লিখবা, উত্তর লিখবা যে এই সম্পূর্ণটা লিখে দেবে, যে এই জায়গা থেকে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এতটুকু, এতটুকু লিখে দাও। লেখো, আমি লিখে দিতেছি, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, হ্যাঁ বলে বা যাই হোক, যেখানে 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 এন হচ্ছে, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। এটা কি প্রমাণ করতে বলছে, না প্রমাণ করতে বলছে না, তাই এটি দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, এতটুকু শেষ। এইভাবে কিন্তু তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছে। আমি কিন্তু এ টু জেড তোমরা পরীক্ষা খাতে কিভাবে লিখবা, হ্যাঁ এজ এ স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু লিখতেছি, যে আমি একজন শিক্ষক না, হ্যাঁ আমি তোদের ভাইয়া হিসেবে, তোমাদের ছাত্র হিসেবে কিভাবে লিখবো পরীক্ষা খাতায়, ঠিক সেইভাবে আমি কিন্তু লিখে দিচ্ছি। পরীক্ষা খাতায় এইভাবে এক্স্যাক্টলি এইভাবে লিখবা, যে এখানে এ এর মান, বি এর মান দেওয়ার পর, তারপর সি এর মান বের করছি, করার পর পাওয়ার অফ সি বের করছি, তারপর সি এর উপাদান সংখ্যা কত হয়েছে এটা বের করছি, তারপর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8 হয়েছে, কিভাবে হয়েছে এটা টুকি পাবে। তারপর প্রশ্ন থেকে যেটা পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টুকি পাবেন, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, পুরো লেখা দেয়, তারপর অ্যান্সার দিই, শেষ এভাবে। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, এবং সবার মাঝে মানে সবাই সাথে এটা শেয়ার করার কাজ। আর অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটাকে অবশ্যই বারবার বলতেছি তোমরা একটু সাবস্ক্রাইব করবা। আজকে ক্লাসটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে আগামী পর্বে।